একারা বাঁকা চাল লাগে না ভালো রে আর। নেই রোদ নেই রং জানি নেই কিছুই করার। ও একারা বাঁকা চাল। হ্যালো এভরিওয়ান, অনেক দিন পর আমি ওয়েলকাম করছি আমার অ্যানাদার ব্লগ থেকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। এই মেঘের খেলা, রোদ এবং বৃষ্টি দেখতে দেখতে কোথায় চলে গিয়েছি গেস করতে পারছেন? অনেকেই হয়তো রাস্তাটা দেখে চিনতে পারবেন, এটা সাগরকন্যা কুয়াকাটা। এটি বাংলাদেশের পটুয়াখালী জেলায় অবস্থিত। এখানে আছে কুয়াকাটা সমুদ্র সৈকত, যা পর্যটকদের কাছে সাগরকন্যা হিসেবে পরিচিত। 18 কিলোমিটার দৈর্ঘ্যের সৈকত বিশিষ্ট কুয়াকাটা বাংলাদেশের অন্যতম নৈসর্গিক সমুদ্র সৈকত। এটি বাংলাদেশের একমাত্র সৈকত যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই দেখা যায়। হোটেলে ফিরে খাওয়ার জন্য চলে যাই ফিশ মার্কেটে। আজকে আমরা ফিশ খাবো না, তবে কাঁকড়া, স্কুইড এগুলো ট্রাই করব। কুয়াকাটা সমুদ্র সৈকতের মতোই এই ফিশ মার্কেট পর্যটকদের কাছে যথেষ্ট জনপ্রিয়, কারণ এখানে অনেক সুস্বাদু ফিশ ফ্রাই, বারবিকিউ এবং সামুদ্রিক অনেক রকমের মাছ আপনারা খেতে পারবেন। আমি সেন্ট মার্টিন, কক্সবাজার প্রায় সব জায়গারই বারবিকিউ খেয়েছি, তবে কুয়াকাটার মতন এরকম মজার বারবিকিউ আমি অন্য কোথাও পাইনি। কুয়াকাটা আসলে অবশ্যই এখানকার সামুদ্রিক ফিশগুলো আপনারা ট্রাই করে দেখতে পারেন। তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে আমরা দূরে দেখতে পাই চা বিক্রি করছে। তারপর চা খাই। চা খেতে খেতে একটা আপু আমার আম্মুর কাছে এসে চা খেতে চাইলো। তারপর সবাই একসাথে আড্ডা দিতে দিতে চা খেলাম। আশেপাশে মার্কেটটা একটু ঘুরে রাতে তাড়াতাড়ি হোটেলে গিয়ে ঘুমিয়ে পড়ি। তারপর দিন অনেক সকালে শ্রীমঙ্গল বৌদ্ধবিহার দেখতে আমরা বের হয়ে যাই। 20 টাকার টিকিটের বিনিময়ে আপনারা ঢুকতে পারবেন এই বৌদ্ধ মন্দিরে। এই বৌদ্ধ মন্দিরের কাছে রয়েছে প্রাচীন কূপগুলোর মধ্যে একটি অন্যতম কূপ। শ্রীমঙ্গল বৌদ্ধবিহার একটি প্রাচীন নিদর্শন। এটি রাখাইন সম্প্রদায়ের একটি উপাসনালয়। রাস পূর্ণিমায় হাজার হাজার পর্যটকরা, বিশেষ করে বৌদ্ধ সম্প্রদায়ের লোকেরা এটাকে খোদাখুদি নামে উপাসনা করে। কুয়াকাটা এই বৌদ্ধ বিহারটির জন্য পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হাজার হাজার বৌদ্ধ ধর্মের লোকেরা রাস পূর্ণিমায় হাজির হয়ে উপাসনা করে। অনেকে পূর্ণতা লাভ করে বলে তাদের বিশ্বাস। এটি রাখাইন মার্কেটের পশ্চিম দিকে অবস্থিত। সবচেয়ে তাৎপর্যের বিষয় হলো এই সাগরকন্যা কুয়াকাটা যাত্রা কিন্তু রাখাইন সম্প্রদায়ের কিছু মানুষের হাত ধরে। কুয়াকাটা নামের সঙ্গে জড়িয়ে আছে রাখাইনদের ইতিহাস। উপাসনার জন্য তারা স্থাপন করে একটি বিহার। এটি আজ এশিয়ার সর্বোচ্চ বৌদ্ধ বিহার। সৈকতের কাছে রাখাইন পল্লী কেরানীপাড়ায় স্থাপিত 200 ফুট উঁচু বিহার বুদ্ধের ধ্যানমগ্ন মূর্তির উচ্চতায় 36 ফুট। মন্দিরে কিছু বাচ্চা পড়াশোনাও করে। মন্দির দেখা শেষ করে আমরা ফিরে যাই সমুদ্রে। কিছু সময় ঝাপাঝাপি করে চলে যাই হোটেলে। দেখা হবে আমার অ্যানাদার ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। টাটা।